নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পার্কস সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে সেটুকু না, বাদ বাকিটুকু ছেড়ে দিও। জোর করে কিছু ফিট করো না, জোর করে কিছু কখনোই ম্যাচ করতে যেও না। যেটুকু মিলবে তোমাদের এনার্জির সঙ্গে গাইডেন্স হিসেবে নেবে, বাদ বাকিটুকু তোমাদের অ্যাফার্মেশন দিয়ে, ম্যানিফেস্টেশন দিয়ে চেষ্টা করবে সম্পর্কটা যেন আর একটু ভালো দিকে যায়। তো চলো, এখান থেকে আজকে 11টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড হিসেবে নিই সেরকম নেবো। এটা থেকে নেবো 5টা, এটা থেকে নেবো 5টা। আর দেখে নেবো সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো তার মনে কি তুমি আছো না অন্য কিছু চলছে। চলো দেখে নেবো যে তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো, সারাক্ষণ যে তোমার মাথায় মনে আছে, তার মনে কি চলছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে সার্বিকভাবে তার মনে কি চলছে। চলো, তার এনার্জি, অনুভূতি কেমন তোমাকে নিয়ে। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো তার মনে কি তুমি না অন্য কেউ। সে তোমায় নিয়ে কি ভাবছে, আদৌ তোমায় নিয়ে ভাবছে কি, সেটাও দেখে নেবো। সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো তার মনে কি চলছে। সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো তার মনে কি চলছে। আচ্ছা, সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, এখানে দুটো মেসেজ দেবো, ঠিক আছে? এই কার্ডের দুটো মেসেজ আছে। তো এই কার্ড থেকে আমি এইটুকু পরিষ্কার হলাম না যে সে শুধু তোমার কথাই চিন্তা করছে বা কিছু, আবার করছে না সেটাও বলতে পারলাম না, সেটা আমি পরিষ্কার পরে করে নেবো। কিন্তু ফার্স্ট কার্ড দুটো মেসেজ দিচ্ছে, সেটা তোমাদের জিরাম যেটা মিলবে সেটাও। ফার্স্ট মেসেজ হচ্ছে, এখানে কেউ আছে, তার একটা রিলেশনশিপ আছে এবং সে সেটাকে নিয়েও চলতে চায়, ঠিক আছে? এখানে এরম কেউ আছে যে তোমাকে খুব ফ্যামিলির মতন দেখে। তো দুটো মেসেজ হচ্ছে এটাই। একটা হচ্ছে কারোর এখানে থার্ড পার্টির সঙ্গে ইনভলভমেন্ট আছে, তার জীবনে কোনো থার্ড পার্টি আছে। আর দ্বিতীয়ত হচ্ছে সে তোমাকে ফ্যামিলির মতন দেখে। তোমরা ঠিক বুঝে নাও যে তোমাদের পার্টনারের এনার্জিটা কেমন। কারণ এখানে তোমার পার্টনার, কেউ কেউ হয়তো, সবার হবে না, কেউ কেউ আছে যারা একটু জাগেই করছে, ঠিক আছে? যে তুমি না অন্য কেউ। সেটা সবার ক্ষেত্রে হবে না, হয়তো 10 থেকে আহ 10-15%, ঠিক আছে? 10 থেকে 15 পর্যন্ত এরম এরম কোনো পার্সেন্টেজের মানুষরা একটু জাগল করছে যে তুমি ভালো না অন্য কেউ ভালো। তার মানে তার জীবনে আরো অন্য কোনো অপশন আছে, যে অপশনটা সে খোলাও রেখেছে এবং যে অপশনের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক আছে, যে অপশনকে সেও সময় দিচ্ছে, সেই অপশনও তাকে সময় দিচ্ছে। এটা হচ্ছে একটা মেসেজ। আর একটা কিছু মানুষ আছে যারা তোমাকে ফ্যামিলির মতন দেখছে, তোমার সাথে সে তোমার একটা এমন অনুভূতি ফিল করে যে তোমাকে তারা খুব কাছের এবং তারা খুব নিজের লোকেদের মধ্যে সে মনে করে। তো কোন মেসেজটা তোমাদের জন্য ঠিক আছে, তোমরা সেটাকে একটু দেখে নাও। কেউ আছে এখানে জ্যাগল করছে, যার অপশন খোলা আছে, যে সে ভাবছে যে তুমি না, তোমার থেকে বেস্ট আরো কেউ থাকতে পারে, বা কারণ এখানে অপশন তো খোলা আছে এবং তার এরকমও আছে যে যাদের সঙ্গে কানেকশন আছে, খুব ভালো কানেকশন আছে, ঠিক আছে? তার জন্য সেটি কনফিউশনে ভুগছে। আর কেউ আছে যে তোমাকে ফ্যামিলি মেম্বারের মতন দেখছে। তো এটা থেকে আমি পরিষ্কার তো হলাম না যে সে শুধু তোমার কথাই ভাবছে, কিন্তু আরো কয়েকটা কার্ড নিলে বুঝতে পারবো।
যে তুমি সারাক্ষণ যার কথা ভাবছো সে কি ভাবছে। তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সেও তোমার থেকেও কিছু এক্সপেক্ট করে, তুমিও সেটা করো। তো সাধারণ এই চাওয়া পাওয়াটুকু সব সম্পর্কেই থাকে। একটা ছোট চাওয়া তো থাকতেই পারে না, সেই চাওয়াটা আমি কোনো টাকা পয়সা দামি গিফট এসবের দিকে যাচ্ছি না, সেটা কোনো সম্পর্কের ভালো দিক বলে আমার মনে হয় না, যেখানে শুধুমাত্র চাওয়া আছে। তো এখানে দেখো, তোমরা অ্যাকচুয়ালি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, কেউ কারোর জন্য অপেক্ষা করছো, তুমি কেমন রিপ্লাই করবে তার উপরে সম্পর্কটা চলবে। এটা তোমারও অপেক্ষা হতে পারে, তোমার পার্টনারেরও অপেক্ষা হতে পারে। হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি, কেউ একটা চাইছে, তুমি আশা করি তুমি সেটা বুঝতে পারছো। কেউ যে তোমার জন্য অপেক্ষা করছে, কেউ যে তোমার থেকে কিছু এক্সপেক্ট করছে, কেউ যে তোমার কোনো রিপ্লাই এর অপেক্ষা করছে, বা তোমার থেকে কোনো কিছু নয় ফোন কল নয় মেসেজ, কিছু না কিছু অপেক্ষা করছে, বা দেখা করতে যাওয়া, মোট কথা সে অপেক্ষা করছে যে তুমি সে তাকে কিভাবে রিপ্লাই দাও, সেটার উপর নির্ভর করছে সম্পর্কটা এগোনো। যেটা তোমার এনার্জিও হতে পারে, তারও হতে পারে, কারণ আমি তো এনার্জি রিড করছি, তোমাদের থেকেও নিচ্ছি, তোমাদের থ্রু দিয়ে পার্টনারের নিচ্ছি, তোমাদের যেটা মিলবে সেটা হতে পারে, এটা তোমাদেরও হতে পারে, তোমাদের পার্টনারেরও হতে পারে। কিন্তু এখানে কেউ তো আছো যারা ওয়েট করছো রিপ্লাই এর জন্য, ঠিক আছে? আর সেটা খুব মানে ভালো মন নিয়ে, খুব পজিটিভ ভাবে করছো, ঠিক আছে? কেন কমিউনিকেশনটা হচ্ছে তোমার একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে। তো সেখানে হয়তো তুমি অপেক্ষা করছো, তোমার পার্টনারেরও অপেক্ষা করছে। আর এই অপেক্ষাতে বিশেষ কিছু না, এই অপেক্ষাতে একে অপরকে সময় দেয়া, বা একে অপরকে বোঝা, বা একে অপরের সঙ্গে কথাবার্তা বলা, এটা কিন্তু কেউ অপেক্ষা করছো মন দিয়ে। তো তুমি যার কথা চিন্তা করছো, যে তোমাকে ফ্যামিলি ভাবছে, সে তোমার জন্য অপেক্ষা করছে, ঠিক আছে? যারা জার্নি করছে, যাদের মধ্যে অপশন খোলা আছে, তারা কিন্তু এটা ভাবছে না, তারাই ভাবছে। যারা তোমাকে কোথা থেকে তোমার একটা ফ্যামিলি ভাইবস পায়, সে তারা ভাবছে, সেখান থেকে তোমাদের একটা অপেক্ষা চলছে। এখানে কারো পজিটিভনেস একটু বেশি আছে, কেউ চায় যে সম্পর্কটাকে আমি চালাবো আমার মতন করে। এটার মধ্যে যে খুব নেগেটিভিটি আছে তা না, কন্ট্রোলিং নেচার কারো হতে পারে, মানে মাস্কুলিন এনার্জি খুব হাই হতে পারে। কিছুদিন যাবত মাস্কুলিন এনার্জি একটু হাই আছে, তো অতি অবশ্যই কারোর মাস্কুলিন এনার্জি হাই হতে পারে। কেননা কোথাও একটা তার মনে হয় যে তুমি শুধুমাত্র তারই, তো সেখানে একটা পজিটিভনেস কাজ করে। দেখো একটু পজিটিভনেস জেলাসি এগুলো তো চলতেই থাকে সম্পর্কের মধ্যে, এগুলো খুব স্বাভাবিক। অত্যাধিক বাড়াবাড়ি পর্যায়ে গেলে সেটা আলাদা। স্বাভাবিকভাবে এগুলো থাকে, মানে সম্পর্কের মধ্যে এগুলো থাকেই। কিন্তু এখানে এটাও তোমরা চাইছো না, তুমি চাইছো না, তোমার পার্টনার চাইছে যে কন্ট্রোল করতে, মানে আমি ঠিক বুঝে নেবো, বা আমি চালাবো এই সম্পর্কটাকে, তাহলে ঠিকভাবে চলবে। বা কেউ হয়তো চাইছো যে সে তোমার কথা শুনুক, বা তুমি চাইছো যে তুমি তার কথা শোনো। মোট কথা এরকম ভাবে তোমাদের কোনো একটা, কেউ না কেউ তো চাইছো যে তোমরা একে অপরের কথা শোনো, তোমরা একে অপরকে বোঝো। সেপারেশনে যারা আছে তারা কিন্তু খুব কষ্ট পাচ্ছে, ঠিক আছে? তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো, তার সঙ্গে যদি সেপারেশনে থাকো, তো সেই ব্যক্তি একদম ভালো নেই। সে কোথাও একটা তার মনে হচ্ছে যে খুব শক্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যে সময়টা তাকে নানাভাবে ভাঙছে বা কষ্ট দিচ্ছে। কেননা এই ব্যক্তি প্রচুর কিছু বলার আছে, প্রচুর তার ইমোশনও আছে, এবং এরামও আছে যা তার হয়তো মন থেকে খুব একটা স্যাডনেস কাজ করছে, ঠিক আছে? কোথাও একটা নিজেকে খুব একা ফিল হচ্ছে। আর এই সেপারেশনটা না তোমার জন্য, না তোমার পার্টনারের জন্য, কেউ তো আছো যে মেনে নিতে পারছো না, যার পক্ষে এই সেপারেশনটা মেনে নেওয়া সম্ভব নয়। কোথাও একটা মনে হচ্ছে যে সব ঠিক হয়ে যাওয়াটা ভীষণভাবে দরকার। আসলে যে কোনো ভালো সম্পর্কতে কেউই চায় না যে সেপারেশন আসুক, তোমাদের হয়তো সেরামই কোনো চাহিদা আছে, সেখান থেকে তোমরা একে অপরের জন্য কষ্ট পাচ্ছ। সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, তার সঙ্গে যদি তুমি সেপারেশনে থেকে থাকো, তো তুমি না, তো তুমি ভালো আছো, না তোমার পার্টনার ভালো আছে। লাভ ইউ, ঠিক আছে? লাভ ইউ আর মাই হার্ট, ঠিক আছে?
তো এটা লাভ কার্ডই এসছে। তো এখানে কেউ চায় যে তোমায় কিছু বলতে, তার মনে কোনো রকম কোনো যে মানে তোমার প্রতি যে ধারণা আছে সেগুলোকে সে হয়তো কোনো জেস্টারের মাধ্যমে বা হয়তো কেউ ডাইরেক্ট বলতে চায়। এক একজন এক এক রকম এনার্জি আছে। কি দেখো এখানে ওয়ান টু সে আই লাভ ইউ, তো কেউ চায় তোমাকে বলতে যে সে তোমায় ভালোবাসে। এবার সে তার আচরণ দিয়ে বোঝাক, তার কথাবার্তা দিয়ে বোঝাক, সেটা তোমাদের একটু বুঝে নিতে হবে। কারণ এখানে কেউ হয়তো আছে একটুখানি ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলো, তো ছোট কথার মধ্যে হয়তো অনেক কিছু মানে থাকে, সেগুলোকে বোঝার দায়িত্ব অবশ্যই তোমাদের। আর তোমরা তোমাদের পার্টনারকে বুঝতেও পারবে, সেটাও একটা মানে সঠিক দিক। তো এখানে কারুর মনে প্রচুর ভালোবাসা আছে তোমার জন্য, এবং সে সেটা কনফেস করতে চায়। কারণ এখানে দেখো এই কার্ডটা আছে যে এক্সপেক্ট, তোমরা কেউ চাইছো যে তোমাদের কেউ কারোকে বলুক বা কেউ কারোর জন্য জেস্টার করুক বা কিছু ভাবে জানান দিক বা তার আচরণ দিয়ে হোক। আর কেউ সেটা বলতেও চায়, তোমাদের মধ্যে হয়তো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংও চলছে। সারাক্ষণ তুমি যা কথা চিন্তা করছো, এখানে 70% মানুষ তারা তোমার কথাও চিন্তা করছে, ঠিক আছে। 30% মানুষ একটুখানি সার্বিকভাবে যদি বলি তো অপশন খোলা, একটু জেনারেল করা। রিইউনিয়ন, সেপারেশনের পর ইউনিয়ন কার্ড আসছে, মানে বুঝতেই পারছো মন থেকে কেউ চাইছে তোমার সঙ্গে আবার সব ঠিক হয়ে যাক। এটা তোমার চাহিদাও হতে পারে, তারও হতে পারে, স্বাভাবিকভাবে সম্পর্ক থাকলে দুজনেরই হতে পারে। কারণ এখানে যা চাইছো সম্পর্কটাকে ঠিক করতে, তা তো রিউনিয়নই চাইছো। তো এখানে কেউ তো বলছো যে আমি একদম রেডি যে আবার এই সম্পর্কটাকে শুরু করার জন্য, ঠিক আছে। এবং এখানে আবার তোমরা চান্স দিতে চাইছো একে অপরকে, সেখানে তোমরা হাতে হাত ধরে একই পথে চলতে চাইছো। শুধু যে ভুলগুলো তোমাদের হয়েছে সেই ভুলগুলোকে তোমরা রিপিট করতে চাইছো না, সেটাই খুব স্বাভাবিকভাবে, সেটা করা উচিত না। তো এখানে দেখো যদি বলি, পাঁচটা কার্ড দেখে আমি এটুকুই বলবো যে অতি অবশ্যই এখানে তোমাদের সেপারেশন আছে, ইউনিয়ন আছে। না, এটা পাঁচটা তো না, ছটা কার্ড হয়ে গেছে, তার মানে এটা থেকে আমি চারটে নেবো। তো ঠিক আছে, চলো এখানে দেখো ফ্যামিলিরও এসছে, কন্ট্রোল এসছে, কিছু তোমরা আশা করো সেটা আছে, সেপারেশন আছে, রিউনিয়ন এসছে। চলো এটাগুলো নিয়ে পরে আবার দেখে নেবো। আগে দেখে নেবো এই চারটে, এখান থেকে চারটে কার্ড নেবো। তুমি যার কথা চিন্তা করছো সে কি ভাবছে, আর এখান থেকে চারটে কার্ড নেবো, তারপরে দেখে নেবো যে দুটো ডেক থেকে মিলিয়ে কি এলো। তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো সে কি চিন্তা করছে, তার মনেও কি তুমি না অন্য কেউ। এখানে এইটুকু তো বেরিয়েছে যে মোটামুটি 30%-এর মনে অন্য কেউ আছে, সে সেখানেও জাগলিং করছে। এবং শুধু তাই নয়, সেখানে সে অপশন খুলেও রেখেছে। ওফো, কারো এনার্জি না ভীষণ ডিস্টার্ব আছে গো। কার এনার্জি খুব ডিস্টার্ব আছে সেটা তো জানি না, তবে যদি কারো এনার্জি ডিস্টার্ব থাকে তো সেটাকে ঠিক করে ফেলো। মেডিটেশন করো বা কিছুর সঙ্গে যুক্ত হও, যেটা মনকে একটু শান্ত, মানে একটু সাহস দেবে, একটুখানি মনকে শান্ত করতে পারবে। 24 ঘন্টা তুমি যার কথা ভাবছো সে কি দেখো লাভ বুমস এসছে। তো কেউ তো এখানে প্রচুর তোমাদের অ্যাট্রাকশন আছে, পসিবিলিটি তোমরা দেখো এই সম্পর্কতে। তোমাকে তোমার পার্টনার খুব সুন্দর দেখে। আর এখানে তোমাদের কিছু আনফোল্ড হতে চলেছে, যেমন ওখান থেকে কার্ড গুলো এসছে, সেই কার্ড আর এই কার্ডের সঙ্গে অনেক মিল আছে। কেউ কারোর যে মনের চাহিদাটা সেটা প্রকাশ করতে চলেছো, কি কিভাবে প্রকাশ করবে সেটা বলা সম্ভব না। কেউ আচরণ দিয়ে, কেউ বা কথা বলে, কেউ বা ডাইরেক্ট বলে, কেউ বা ইনডাইরেক্ট বলে, কিন্তু কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কটা একটা শুরুর দিকে চলেছে। শুরুটা যদি ভালো হয় তো সেটাও তো একটা অনেক বড় পাওয়া। যদি বা শেষ ভালোটাই সবসময় বলা হয় সব থেকে ভালো, কিন্তু আহ চলাটাও তো শুরু করাটা খুব ভালো করে দরকার। তারপর তো রইলই এদিক ওদিক ওঠা পড়া, সে তো চলতেই থাকবে। কিন্তু এখানে তোমরা কেউ কারোর সঙ্গে সম্পর্কতে আসতে চলেছো, কারণ তোমরা এই সম্পর্কে একটা পসিবিলিটি দেখো। তো তুমি যার কথা চিন্তা করছো সেও তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে ভালোই কিছু ভাবছে, যে এটাকে শুরু করলে খারাপ হয় না, এটা যথেষ্ট ভালো দিকেই যাবে, ঠিক আছে। এখানে তোমরা কিছু নেগেটিভিটি থেকে বাউন্ডারি দিতে চেষ্টা করছো বা দেওয়া উচিত। আর এখানে তোমরা একে অপরকে অবজার্ভও করছো। এখানে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে তো সেও তোমাদের অবজার্ভ করছে। দুটো মেসেজ এই কার্ড থেকেও দিলাম,
এক তো তোমরা একে অপরকে অবজার্ভ করছো, সেটা গুড অবজারভেশনের মধ্যে পড়ছে, কেননা তুমিও তাকে দেখছো একে অপরকে জানার জন্য বা একে অপরে কেমন আছো দেখার জন্য, তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। কিন্তু যদি কোনো থার্ড পার্টি তোমাদের ওপর তোমাদেরকে অবজার্ভ করে, তো অবশ্যই দেখো সেটা সে কেন করছে, তার তো সত্যি কোনো প্রয়োজন নেই। তোমাদের এখানে কোথাও একে অপরের সঙ্গে খুব মিল পাও, ঠিক আছে, প্যাশন তো আছে, অ্যাট্রাকশনও আছে, এফেকশনও আছে, সেখান থেকে তোমরা একটা রোম্যান্স, তোমাদের রোমান্টিক কানেকশনই আছে, মনে তোমাদের প্রচুর রোম্যান্সও আছে। তোমরা একে অপরের প্রচুর কেয়ার করো, আর সবকিছুর পরেও তোমাদের যেটা মনে হয় যে তোমাদের মনে খুব মিল আছে। তুমি যেটা ভাবো সেও হয়তো সেরকম ভাবে, বা তোমার কথাবার্তা বলার ধরন তোমাদের হয়তো এক, বা তোমরা একে অপরকে এতটাই বুঝতে পারো যে তোমাদের খুব কাছে মনে হয়। সবাইকে যে আমরা খুব ভালো বুঝতে পারি তা না, কিন্তু যারা সত্যি আমাদের খুব মনে আছে তাদেরকে কিন্তু আমরা সঠিকভাবে বুঝতে পারি। তাই তাদের বলা কথা, না বলা কথা, বা হয়তো অল্প কথা যাই হোক না কেন, তার আমরা মানেটা ঠিক বুঝতে পারি। তার একটাই কারণ, তার সঙ্গে তুমি ভীষণভাবে মন থেকে যুক্ত। সেলিব্রেশন তো তোমার পার্টনার তোমার সাথে করতেই চায়, প্রত্যেকটা ভালো দিন তোমার সাথে সে কাটাতে চায়, এবং সে এখানে কেউ কারোর জন্য প্রেয়ার করছো, আর এখানে কেউ চাইছো যে তুমি তার জন্য একদম পারফেক্ট পার্টনার, ঠিক আছে। তোমরা একে অপরের সঙ্গে কিছু না কিছু সেলিব্রেট করতে চাইছো, কেননা হয়তো সামনে কিছু ভালো দিন তোমাদের এসেছে, বা তোমাদের কোনো ভালো দিন তোমরা কাটাতে চাইছো। মোট কথা তোমরা চাইছোই তোমাদের সম্পর্কটাকে ভালো দিকে নিয়ে যেতে। তো সার্বিকভাবে যদি সবগুলোকে দেখি কার্ড, ফার্স্ট কার্ড বলছে তোমাদের পার্টনার, এখানে কিছু পার্টনার আছে তোমাদেরকে ফ্যামিলি ভাবে, আর কিছু পার্টনার আছে যারা অন্য কোনো সম্পর্কের সঙ্গে কানেক্টেড আছে, তাকেও তার আপন মনে হচ্ছে, তোমাকেও তার আপন মনে হচ্ছে, মানে সে তো একটু জাগলিং করছে, না তো সে তোমার ছাড়তে চাইছে, না তো সে থার্ড পার্টিকে ছাড়তে চাইছে, কোথাও একটা তার জীবনে কেউ আছে, ঠিক আছে। এখানে সেটাই বলছে, এটা হচ্ছে তোমার ধরে নাও 100 ভাগের মধ্যে 30%, বা তারও হয়তো একটু কম হবে। আর বাদ বাকি যারা আছো প্রায় 70-এর কাছাকাছি, তো তারা অতি অবশ্যই তোমাদের থেকে খুব ফ্যামিলি মতন একটা ভাইব্রেশন পায়, খুব হোমলি ভাইবস পায়, ঠিক আছে। প্রচুর ভালোবাসা আছে তোমাদের মনে একে অপরের জন্য, তোমরা একে অপরের কেয়ার করো, তোমরা এই সম্পর্কের পসিবিলিটিও দেখছো, তোমরা এটাও জানো যে তোমাদের এই সম্পর্কটা যথেষ্ট ভালোর দিকে যাবে। এখানে তোমরা একে অপরের কাছে কিছু না কিছু এক্সপেক্ট করো, কিন্তু সেটা খুব কমের ওপর। এখানে বেশি যেটা চাও তোমরা সেটা হচ্ছে তোমাদের হচ্ছে অনুভূতির আদান প্রদান, সময়ের আদান প্রদান, একে অপরকে বোঝা, একে অপরের সঙ্গে কথা বলা। এখানে কেউ কারোর জন্য একদম মন থেকে অপেক্ষা করছো, ঠিক আছে, কেউ কারোর জন্য মন থেকে অপেক্ষা করছো। এখানে কারো কন্ট্রোলিং নেচার হতে পারে, মাস্কুলাইন এনার্জি একটু হাই বলে, তবে নেগেটিভিটি নেই, একটু পজিটিভনেস বেশি হতে পারে। আর সে চায় তোমার সঙ্গে অ্যাকচুয়ালি সে তোমাকে অন্য কারোর সাথে দেখা, বা অন্য কোনো সম্পর্কে তুমি যদি থাকো, বা তোমার সাথে যদি বেশি কেউ কথা বলে, তো সে একটু আহ অফেন্ডেড হয়। মোট কথা তোমাকে সে কারোর সাথে দেখতে পছন্দ করে না। সেপারেশনে যারা আছে তারা খুব পেইনফুল সিচুয়েশন ফেস করছো, একদম ভালো নেই, রীতিমতন তারা যন্ত্রণা ফেস করছো। এখানে কেউ তো আছে, তোমরা একে অপরকে অবজার্ভ করো, সেটা ঠিক আছে, কিন্তু যদি থার্ড পার্টি যেহেতু অলরেডি আছে, কার্ড চলে এসছে, তো সেখান থেকে বলবো যদি থার্ড পার্টি তোমাদের অবজার্ভ করে, তো প্লিজ একটু বাউন্ডারি দাও, সেটার প্রয়োজন আছে। এখানে তোমরা এটাও দেখো, কেউ কাউকে প্রপোজ করতে চাইছো, বলতে চাইছো, কে কিরাম ভাবে বলবে সেটা তার ব্যাপার, কিন্তু কেউ চাইছো মন থেকে জানাতে যে সে যে তোমার ভালোবাসে, বা তোমার জন্য যে তার মনে একটা অন্য ফিলিংস আছে, তোমার যে কেয়ার করে, সেগুলো কেউ হয়তো তোমাকে জানাতে চায়। এখানে কেউ মন থেকে চায় তোমার খুব, তার খুব কাছের মনে হয়, ঠিক আছে, যে এই সম্পর্কটার মধ্যে একটা সৌন্দর্য আছে, একটা মাধুর্য আছে, এটা সব থেকে আলাদা, এবং সে রিউনিয়ন চায় তোমার সাথে, আবার নতুন করে সম্পর্কটাকে শুরু করতে চায়। সে চায় না যে তোমাদের সম্পর্কটা কোনোভাবে কোনো সমস্যার মধ্যে থাকুক, বা তোমাদের সম্পর্কটা বিচ্ছিন্ন হোক, না তো সে মুভ অন করতে চায়, না তো সে লেট গো করতে চায়। সে চায় আবার শুরু হোক, সে শুরুটা যেন ভালোভাবে হয়, কেননা সে তোমার সঙ্গে সেলিব্রেশন চায়। কেউ এখানে তোমার সঙ্গে সেলিব্রেশন চায়, যে মন থেকে, যে সবকিছু যেন ঠিক হয়, কেননা কেউ এখানে চায় তোমার সাথে সময়টা ভালো করে কাটাতে, যে সময়টা একান্ত তোমার এবং তার, যে সময়টা শুধুমাত্রই তোমাদের ভালো কিছু দিয়ে যাবে।
চলো মা কি বলছে একটু দেখে নি। ব্যালেন্স, তোমরা একে অপরকে ব্যালেন্স করো, সেটাই ভীষণভাবে দরকার। তুমি তাকে ব্যালেন্স করো, সে তোমায় ব্যালেন্স করে, এবং এটাই তোমাদের সম্পর্কটাকে অনেকটা মজবুত করে, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমরা একে অপরের জন্য একদম পারফেক্ট। যতক্ষণ তোমরা একে অপরের সঙ্গে থাকো তোমাদের খুব মন থেকে একটা শান্তি লাগে। তো প্লিজ ক্লেম করো, তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভ থাকো, যত পজিটিভ থাকবে তত পজিটিভিটিকে আকর্ষিত করতে পারবে। নেগেটিভিটি তো সবসময়তেই বলে কিচ্ছু নেই, তো নেগেটিভিটি না, পজিটিভিটিকে আকর্ষিত করো। আর তার সাথে এটাই বলবো যতটা পারবে পার্টনারকে পজিটিভিটি দাও, লাভ ভাইব্রেশন দাও, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।